এখনো মনে পড়ে সেই জলদাপাড়ার চিলাপাতা ফরেস্টের কথা। সেবার দুর্গাপুজোর ছুটিতে রঘু, আমি, কাজলি আর লতা ঘুরতে গিয়েছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল। আমার নিজের প্রাইভেট কার ছিল, তাই চালক আমি নিজেই ছিলাম। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আমরা ঠিক করেছিলাম বনে আজ রাত কাটাবো। গাড়ি চলছে, রাত 9টা। নিস্তব্ধ, চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, বন্য পশুর ডাক, দূরে কোথাও কোথাও হয়তো ম্যানিটার বাঘ ডাকছে, নেকড়ে ডাকছে। ঘুম ঘুম পরিবেশ, চোখে ঘুম। হঠাৎ গাড়ি থেমে পড়ল। কি হলো রবি, হঠাৎ জঙ্গলের ভেতরে গাড়িটা থামিয়ে দিলি? আমি থামাইনি, সামনে তাকিয়ে দেখ। এ কি, গাড়ির সামনে হাতি! এ রঘু, রঘু, তুই তো এখনো ঘুমাচ্ছিস। গাড়ির সামনে হাতি, আমরা তো খুব মহা বিপদে পড়লাম। হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো, হাতি তো। মহা বিপদে পড়লাম রে। হ্যাঁ রবি, গাড়িটা একটু পেছনে নে তো দেখি কি হয়। গাড়ি পেছনের দিকে নিচ্ছে রবি, কিন্তু হাতিগুলো গাড়িকে ফলো করে তাড়া করছে। মর্মান্তিক দৃশ্য। আমরা পেছোতে লাগলাম, হাতি গাড়ি লক্ষ্য করে এগোতে লাগলো। এভাবে পেছোতে পেছোতে অনেকটা পথ আসার পর লক্ষ্য করলাম হাতিগুলো আর নেই। গাড়ি ঘুরিয়ে পকেট রাস্তা দিয়ে যাত্রা শুরু হলো আমাদের। এই চিলাপাতা ফরেস্টে যে হাতি আছে সেটা জানাই ছিল, কিন্তু এভাবে রাত্রে সামনে এসে পড়বে সেটা জানা ছিল না। অনেক দিন আগেকার কথা। দারোয়ান টাইপের, ফরেস্ট গার্ড টাইপের লোক। আচ্ছা দাদা, আজ রাত্রে এখানে থাকার মতো কোনো ব্যবস্থা হবে? মহা বিপদে পড়েছি। ঘুরতে এসেছিলাম, ভেবেছিলাম এই বনেই থাকবো কোনো একটা গেস্ট হাউসে, কিন্তু হাতির পাল্লায় পড়েছিলাম। কোথায় যাব বুঝতে পারছি না। সব্যনাশ! হাতির তারা মেরেছিল। ও হাতিগুলো খুবই খতরনাক আছে। ঠিক আছে, আমার সাথে আসো, থাকার ব্যবস্থা হয়ে যাবে। সকলে মিলে ওনার পিছু নিলাম। কিছু দূর যাওয়ার পর একটা পুরনো কটেজ, সেখানেই থাকতে বললেন সেই ভদ্রলোক। আজকের রাতটা তোমরা এখানেই থাকতে পারো, কিন্তু একটা কথা আছে, রাতের বেলায় যদি কোনো হাতির দেখা পাও, সামনে যাবে না। ওই হাতিটা সাপিত হাতি আছে।
ওই হাতিগুলো ভুতুড়ে হাতি আছে। সচরাচর কারোর সামনে পড়ে না, যদি পড়ে তাহলে সেই হাতি তাকে মেরে ফেলে। লোকমুখে শুনেছি সেই হাতিগুলো নাকি ভুতুড়ে হাতি, পেট হাতি। এক কথায় হাতিগুলো জীবিত নয়, মৃত হাতি। যাই বলিস রবি, ঘরটা ওল্ড হলেও বেশ মজার আছে। আরে তুই ওল্ড পুরনো ভাবছিস? ঠাই যে পেয়েছি এটাই অনেক। যাই বলিস, রাস্তায় হাতির পাল্লায় পড়েছিলাম, মরতে মরতে বেঁচে গেছি। আমি আর বনভ্রমণে আসবো না, অনেক শিক্ষা পেয়েছি। আর নে তো, ছাড় তো, ওসব হয়েই থাকে। যাই হোক, লোকটা যা বলেছিল সেটা মনে রাখিস, কোনো হাতি আসলে বাইরে বেরোস না, কারণ লোকটা বলেছিল হাতিগুলো নাকি ভুতুড়ে, সাবধান থাকিস। আরে নে তো কাজলি, তুই সব কিছুতেই ভয় পাস। ভুতুরে হাতি বলে কিছু হয় নাকি? যা যা, শুয়ে পড়। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। রঘু, যাস না, আমাদের সঙ্গেই থাক। তোর এই ভাবগুলো আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, লতা তো ঠিকই বলেছে। সত্যি সত্যি যদি লোকটার কথা ঠিক হয়, আর ধরলাম ভুতুরে হাতি নাই হোক, যদি সত্যি সত্যি হাতি আসে মহা বিপদ হবে। যাস না বাইরে। আরে ছাড় তো, একটু বাইরে যাই, একটা বিয়ার খেয়ে আসি। কিছু হবে না, তেমন কিছু হলে চলে আসবো। রঘু অনেকটা দূরে গিয়েছিল আমাদের থেকে। নিঝুম রাতে একা একা বনের মধ্যে বিয়ার খাচ্ছিল রঘু। আমাদের কারো বারণ শোনেনি রঘু। কিন্তু মাঝে মাঝে যে ভয়টা কতটা জরুরি সেটা রঘু বুঝতে পারেনি। রঘুর কেন যেন মনে হলো মাটিটা একটু কেঁপে যাচ্ছে, কাঁপছে মাটি। ভূমিকম্প নাকি? না, নাকি নেশা চড়ে গেছে? সেটাও তো না। আওয়াজটা ধীরে ধীরে বাড়ছিল এবং রঘুর দিকেই আসছিল। সামনের ঝোপ নড়ছিল, খচখচ আওয়াজ হচ্ছিল। অবশেষে রঘুর বুঝতে অসুবিধে হলো না, হাতি। জঙ্গল থেকে বেরিয়ে পড়লো একটা দৈত্যাকার হাতি। দেখি, এটা হাতি। যা যা যা। হাতি কিছুতেই সরছে না। ঠিক এমন সময় রঘু পিস্তল বার করে। ভালোই ভালোই সরে যা, না হলে পিস্তলের গুলিতে শেষ করে দেব। তুমি ভূত হও আর যাই হও, এই পিস্তলের গুলি তোমাকে শেষ করতে যথেষ্ট। কিন্তু হাতির হুঙ্কার এতটাই ছিল
সেই পিস্তল হাতির কাছে কিছুই মনে হচ্ছিল না। হাতি এগোচ্ছিল। রঘু অনেকবার থামানোর চেষ্টা করার পর পিস্তল চালিয়ে দিল। কিন্তু আশ্চর্য, পিস্তলের গুলির কোনো ভূমিকা নেই, হাতির কিছুই হচ্ছে না। এবার রঘুর মনে পড়ে গেল সেই দারোয়ান টাইপের লোকটা বলেছিল এ হাতি জীবিত নয়। আমাকে 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 ছেড়ে দাও। আমি 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 আর আসবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। পালিয়ে যাবো আমি। আমি চলে যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।